আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব আসলে কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসে টারমাক্স ইনস্টল করে সেখানে কালি নেট হান্টার ব্যবহার করতে পারেন। তো আমরা যদি ফার্স্টে টারমাক্স ইনস্টল করি, আপনি প্লে স্টোর থেকেও টারমাক্স ইনস্টল করতে পারবেন। তবে প্লে স্টোরে যে টারমাক্সটা অ্যাভেলেবেল আছে সেটা ব্যাকডেটেড, সেটা অনেক দিন হলো আপডেট করা হয় না। তো ওটা ইউজ করতে গেলে আপনি অনেক রকম প্রবলেম ফেস করবেন। তো সেই প্রবলেমগুলো এড়ানোর জন্যই আমরা ভিন্নভাবে আসলে আমাদের টারমাক্সটা ইনস্টল করার চেষ্টা করব। তো এই জন্য প্রথমে আমাদেরকে গুগলে যাবেন। প্রথমে আপনি যে কোনো আপনার ব্রাউজারে যেতে পারেন অথবা আপনি সরাসরি গুগলে যেতে পারেন। তো গুগলে গিয়ে আপনি F-Droid লিখে সার্চ করবেন। F-Droid, আমি যদি F-Droid লিখে সার্চ করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে F-Droid লিখে সার্চ করবেন। আপনি যদি এখানে F-Droid লিখে সার্চ করেন তাহলে আপনি দেখতে পারবেন F-Droid লিখে সার্চ করার সাথে সাথে এই যে আপনি এরকম একটা পাবেন, আইকন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে F-Droid লেখা আছে। আপনি যদি দেখেন ভালো করে, এই যে F-Droid লেখা আছে। তো আপনি এখানে ক্লিক করবেন। এরপর প্রথমে আপনার এখানে একটা ডাউনলোড বাটন আসবে। তো আপনার এখান থেকে এই যে ডাউনলোড F-Droid লেখা আছে, তো আপনি ডাউনলোড F-Droid লেখাটাতে প্রেস করবেন। প্রেস করার পর আমার অলরেডি ডাউনলোড আছে বলতেছে, তো আমি ডাউনলোড অ্যাগাইন দিলাম, আবারও সমস্যা নেই, ডাউনলোড অ্যাগাইন আসবে। তাহলে আমার ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আমি যদি এবার আমার ডাউনলোড অপশনে যাই, আমার দেখতে পারবো আমি ডাউনলোড হয়ে গেছে ফাইলটা। তো আমি এবার ডাউনলোড অপশনে যাই, আমার ফোল্ডারে যাই। আপনি যদি আপনার ফোল্ডারে আসেন, আপনার যদি ফাইল ম্যানেজারে আসেন, তো এখানে আমার এই স্যামসাং ডিভাইস ইউজ করার কারণে আমার এখানে এপিকে একটা অপশন আছে, এপিকে অপশন। তো এই এপিকে অপশন থাকার কারণে আমি সরাসরি এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছি। আমি যদি এপিকে অপশনে ক্লিক করি, আমার এই ডাউনলোড ফোল্ডার যেটা দেখতে পাচ্ছেন, আমার এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে আসলে আমার এই ডাউনলোডটা হয়ে গেছে। তো আমি ডাউনলোডে যাই, গিয়ে এখানে দেখতে পাচ্ছেন F-Droid, এই যে F-Droid লেখা আছে F-Droid, এটাতে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম আপনার ইনস্টলার খুঁজবে। জাস্ট ওয়ান্সে প্রেস করলাম, ইনস্টল। এখানে আপনার একটা পপ আপ আসতে পারে, এই যে দেখেন এখানে আনসেফ অ্যাপ ব্লক আসতেছে, মানে হচ্ছে এটা যেহেতু সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করা হয় না, এই জন্য আপনার সিকিউরিটি ইস্যু আসবে। তো এই জন্য আমরা যে মোর ডিটেলস লেখাটা আছে, মোর ডিটেলসে প্রেস করব, ইনস্টল এনিওয়ে। এই যে ইনস্টল এনিওয়ে লেখাটা দেখতে পাচ্ছেন, ইনস্টল এনিওয়েতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট খুঁজবে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিছি, দেওয়ার সাথে সাথে আমার ইনস্টলিং শুরু হয়ে গেছে। এবারে দেখেন ইনস্টল হয়ে গেছে, এটা আমার শর্টকাটে অ্যাডও হয়ে গেছে। আমি যদি এখান থেকে সরাসরি ডান অপশনে ক্লিক করতে পারেন, ওপেনে ক্লিক করতে পারেন। আমি যদি এবার ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এখানে মোটামুটি ভালো একটা সময় লাগবে এই আমাদের রিপোজিটরিটা আপডেট হইতে। এখানে F-Droid একটা প্লে স্টোরের মতোই একটা সার্ভিস প্রোভাইড করে, যেখানে আরও অনেক রকম অ্যাপস রয়েছে। তো এই জন্য এটা আপডেট হইতে একটু সময় লাগবে, এই জন্য আপনি একটু সময় দেবেন। রিপো আপডেট হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এই যে এরকম আপনি অ্যাপস, অনেক রকম অ্যাপস দেখতে পারবেন এখানে। তবে এটা একটু সময় লাগতে পারে, আমি বারবার বলছি। আপনার প্রথম ইনস্টল করে এরপর রান করতে গিয়ে কিন্তু সময় লাগতে পারে। এখানে গিয়ে সার্চ করবেন টারমাক্স টার্মিনাল, এই যে এই লেখাটাই এখানে দেখতে পাচ্ছেন, এই যে টারমাক্স টার্মিনাল ইমুলেটর উইথ প্যাকেজেস। তো আপনি এখানে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে, এই জন্য এখানে আনইনস্টল বাটন শো করতেছে। তবে আপনার এখানে ইনস্টল বাটন শো করবে। আপনি এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার এখানে। আপনি এখানে এরপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনি এখানে সরাসরি চলে আসবে। তো এখানে আসার পরে আপনারা এখন কিছু কমান্ড প্রেস করবো। আমরা এই কমান্ডগুলো ম্যানুয়ালি প্রেস করে দেখবো যে আসলে এখানে কী কী কমান্ড আপনার প্রেস করতে হবে। তো প্রথমত আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টারমাক্সের স্টোরেজ সেট আপ করতে হবে। মানে হচ্ছে টারমাক্স সরাসরি আমাদের ফাইল ম্যানেজার যেটা আছে এর সাথে কানেক্ট হতে পারে না।
তো সরাসরি আমাদের ফাইল ম্যানেজারে কানেক্ট করার জন্য আমরা এখানে লিখব টারমাক্স সেটআপ স্টোরেজ লেখার পরে যে ইন্টার বাটনে প্রেস করবেন, ইন্টার বাটন করার পর আপনার এখানে কন্টিনিউ দিতে বলবে, আপনি ওয়াই প্রেস করবেন। একটু সময় নেবে, সামান্য সময় নেওয়ার পর এরকম একটা আবার আপনার টার্মিনালটা আপনার কাছে ব্যাক করবে। এবার যদি আপনি এলএস কমান্ড প্রেস করেন তখন আপনি এখান থেকে এই যে স্টোরেজ, আমার এখানে অনেক কিছু দেখা যাচ্ছে, তবে আপনি এখানে শুধুমাত্র এই যে একটা ফাইলে দেখা যাবে, যে এখানে একটা ফোল্ডারে দেখা যাবে স্টোরেজ, মানে স্টোরেজ ফোল্ডারটা আপনার এখানে দেখা যাবে। টারমাক্স সেটআপ স্টোরেজ কমান্ড ব্যবহার করার পরে এরকম একটা এই যে এখানে স্টোরেজ নামে একটা ফাইল ফোল্ডার আসবে। তো এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে প্যাকেজগুলো আপডেট করা। টারমাক্সের প্যাকেজ ব্যবহার করা হয়, তাহলে আমরা লিখব পিকেজি আপডেট, ইন্টারপ্রেস করবো, একটু সময় লাগবে। এরপর আরেকটা কমান্ড ব্যবহার করতে হবে, সেটা হবে পিকেজি আপগ্রেড ড্যাশ ওয়াই করে ইন্টার বাটন প্রেস করবেন। একটু সময় লাগবে এটা ইনস্টল হইতে, ততক্ষণ ওয়েট করবেন। এরপর এইভাবে যদি আপনার প্রোগ্রেস কখন থেমে যায় তাহলে আপনি সবসময় ইন্টার বাটনটা প্রেস করবেন, ইন্টার বাটনটা থেমে গেলে ইন্টার বাটন প্রেস করবেন, যদি কখনো দেখা যায় থেমে যাচ্ছে। এটা কমপ্লিট হোক। প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনার এরকম ইন্টারফেস শো করবে। এখন হচ্ছে আমরা আমাদের কাজ, আমাদের টারমাক্স ইনস্টল করা শেষ। আমাদের টারমাক্স ইনস্টল হওয়ার পরে আমাদেরকে আবারও ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে যাইতে হবে, গিয়ে সার্চ করতে হবে। আমি এখানে গিয়ে সার্চ করব হচ্ছে কালি নেট হান্টার ইনস্টল টারমাক্স লিখে সার্চ করলে আপনি প্রথম একটা ডকুমেন্টেশন পাবেন। এই যে এখানে প্রথম ডকুমেন্টেশন যেটা দেখতে পাচ্ছেন, যদি আমি দেখাই যে প্রথম ডকুমেন্টেশন যেটা দেখতে পাচ্ছেন এতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ব্লগ বা একটা ডকুমেন্টেশন আসবে, নিচে যাবেন, স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে হচ্ছে আমাদের মেন কাজ। তো আমরা এখান থেকে যে 5টা কমান্ড যেগুলো আছে সেই কমান্ডগুলো এখান থেকে কপি করে সরাসরি আমরা আমাদের টারমাক্সে গিয়ে পেস্ট করব। তাহলে এক পাশ থেকে আপনার প্রত্যেকটা কমান্ড এখান থেকে নেবেন, এভাবে কপি করে এখানে এসে পেস্ট করবেন, ইন্টার দেবেন, ওকে। এরপর হচ্ছে পিকেজ ইনস্টল wget কপি করবেন, এখানে এসে পেস্ট, এটাও ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, ওকে। এরপরে wget ইনস্টল নেট হান্টার শেষ পর্যন্ত কপি করতে হবে। এই যে এতটুকু পর্যন্ত, একদম এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করবেন। তো আমরা কপি নিলাম, কপি করলাম, কপি করার পর এখানে এসে পেস্ট করবেন, ঠিক আছে। এটাও বেশিক্ষণ লাগবে না, একটু করে হয়ে যাবে। এরপর এটার মোড চেঞ্জ করতে হবে, চেঞ্জ মোড, পারমিশন দিতে হবে, কপি করলাম, কপি করে পারমিশন পেস্ট করলাম। এরপর হচ্ছে আমাদের যদি আপনি এখানে আসেন, আপনি সরাসরি এখান থেকে কপি করে নিয়ে যেতে পারবেন, অথবা এখানে এলএস কমান্ড প্রেস করার পর দেখবেন এখানে ওই ফাইলটা আছে অলরেডি, ওই যে ইনস্টল, এখান থেকে যদি দেখেন আপনি যে এখানে ইনস্টল নেট হান্টারের ফাইলটা এখানে আছে, তাহলে আমরা ওটা ওখান থেকে নিতে পারবো। ./ইনস্টল যেটা আছে, ইনস্টলারটা দিয়ে আমরা ইনস্টল করব টারমাক্স। দেওয়ার পর আপনি এখান থেকে মিনিমালটা 2 প্রেস করব, চেকিং প্যাকেজ ডিপেন্ডেন্সি। এখানে আপনার আর কোনো কাজ না, আপনি সরাসরি সবসময় হচ্ছে এই বাটনটা প্রেস করবেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে সবসময় হচ্ছে এই যে নিচে আমাদের যে এই এখানে যদি আমি প্রেস করি, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি ইন্টার বাটনটা সবসময় ইন্টার বাটন প্রেস করবেন, যতগুলো পপ আসবে সবগুলো আপনি ইন্টার বাটন প্রেস করবেন।
আপনি এখানে পাসওয়ার্ড দেবেন KALI কালি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ওয়েট করতে হবে। এখানে আমার প্যাকেজগুলো ডাউনলোড হচ্ছে, তো প্যাকেজ ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এরপর হচ্ছে আপনার সামনে প্যাকেজ 100% হওয়ার পর আবারও পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে, আপনি KALI পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা 100% কমপ্লিট না হয়। 100% কমপ্লিট হওয়ার পরে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। ঠিক আছে, আমাদের 100% হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। ফুল স্টেপ কমপ্লিট হওয়ার পর আপনার এরকম ইন্টারফেস আসবে, এরকম দেখতে পারবেন এখানে। এরপর হচ্ছে আপনি ফার্স্টে প্রথমটা সিলেক্ট করবেন, এরকম করে উপরে নিচে করলে স্ক্রল করলে এটা উপর নিচে যাবে, আপনি একদম উপরে নিয়ে যাবেন। ইংলিশ লেখার পর ওকে বাটন প্রেস করবেন, অথবা আপনি এখানে সরাসরি সবসময় ইন্টার বাটনটা প্রেস করবেন। কিছুক্ষণ সময় লাগবে, এর মধ্যে হয়ে যাবে। আপনার প্রোগ্রেস চলবে, আপনি প্রোগ্রেস যদি কখনো স্টপ হয়ে যায় সাথে সাথে আপনি এই বাটনটা প্রেস করবেন, এটা মাথা রাখবেন। আমি আবারও বলছি, প্রোগ্রেস কোথাও স্টপ হয়ে গেলে সাথে সাথে এই ইন্টার বাটনটা প্রেস করবেন। %100% কমপ্লিট হওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি দেখতে পাবেন। এরপর যদি আপনি এখানে NH কমান্ডটা প্রেস করেন, NH দিয়ে যে এন্টার বাটন যদি প্রেস করেন তাহলে দেখবেন কি আসে, তাহলে হচ্ছে আমাদের ডিরেক্টলি কালি লিনাক্স চলে আসছে। যেমন এখন যদি আমি প্রেস করি হু এম আই, এই কালি লেখা আছে দেখতে পারতেছেন। এরপর আমাদের এখানে কিছু কমান্ড প্রেস করতে হবে, সেটা sudo apt আপডেট KALI কালি দিবেন পাসওয়ার্ড, এটা আপডেট হবে। এরপর আমাদের প্রেস করতে হবে sudo apt আপডেট, এরপর দিতে হবে sudo apt আপগ্রেড -y, তাহলে প্যাকেজগুলো আপডেট হবে। আপডেট হওয়ার পর আপনি এখান থেকে বাকি কালি লিনাক্সের মতো ডিটেলস যে কমান্ডগুলো আছে সব কিছুই ব্যবহার করতে পারবেন। মানে এটা আমাদের কালি লিনাক্সের মিনিমাল ভার্সন, তো আমরা এখান থেকে মিনিমাল ভার্সনে যে প্যাকেজগুলো বাই ডিফল্ট ইনস্টল করা আছে সেগুলো আমাদের ইনস্টল করা ছাড়া ব্যবহার করতে পারবো। এছাড়াও যদি আমাদের এক্সট্রা আরও কোনো যদি প্যাকেজ অথবা ফাইল লাগে তখন এটাকে আমাদেরকে apt ইনস্টল দিয়ে ওখান থেকে ইনস্টল করে ব্যবহার করতে হবে। এটা 100% হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এটা 100% হয়ে গেলে আমাদের কাজ শেষ। এরপর বাকি আপনি যে প্যাকেজগুলো ব্যবহার করতে হবে সেটা শুধু আপনি কালি লিনাক্সের মতো কমান্ড ব্যবহার করে প্যাকেজ ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এতটুকু থাকবে আজকের ভিডিও। আপনি সবগুলো স্টেপ একদম ফুলি যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার টারমাক্স ইনস্টল করা থেকে শুরু করে কালি লিনাক্স পর্যন্ত আপনার আর কোনো সমস্যা হবে না। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি আমার সময় অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটন প্রেস করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আপডেট দেওয়া হয় আপনি পরবর্তী আপডেট যেন পান এবং প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে কালি লিনাক্স এবং হচ্ছে হ্যাকিং রিলেটেড ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।